ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব সেই দিনের কথা, যেদিন মানুষকে বাধ্যতামূলকভাবে পার হতে হবে এমন এক সেতু দিয়ে যা চুলের থেকেও সূক্ষ্ম আর তরবারির থেকেও ধারালো। সেটি হল পুলসিরাত। কে পার হবে? কেমন হবে সে দৃশ্য? আসুন শুনি সেই ভয়ঙ্কর ঘটনার কাহিনী। কিয়ামতের দিন আল্লাহ সব মানুষকে তাদের কবর থেকে উঠাবেন। মানুষ দাঁড়িয়ে থাকবে সূর্যের নিচে, ঘামে ভিজে যাবে। কারো ঘাম পায়ের গোড়ালি পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কারো ঘামে পুরোপুরি ডুবে যাবে। এটি হবে তাদের গুনাহের কারণে। আজ নেই কোনো রাজা, নেই কোনো ক্ষমতা, কেবল আল্লাহর বিচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে এমন এক ময়দানে জড়ো করা হবে যেখানে তারা খালি পায়ে, নগ্ন অবস্থায়, খতনা ছাড়া দাঁড়াবে। এমন অবস্থায় মানুষ চাইবে দ্রুত বিচার শেষ হোক, কিন্তু প্রকৃত পরীক্ষা তখনও বাকি। বিচারের পর আল্লাহর আদেশে জাহান্নামের উপর টানা হবে এক সেতু, যার নাম পুলসিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুলসিরাত হল জাহান্নামের উপর রাখা একটি সেতু, যা চুলের থেকেও সূক্ষ্ম আর তরবারির থেকেও ধারালো। এর উপর কাঁটার মতো হুক থাকবে, যা মানুষকে টেনে নেবে। এখানে সবাইকে যেতে হবে, নবী, সিদ্দিক, শহীদ, সৎকর্মশীল কিংবা গুনাহগার, কেউ বাদ যাবে না। পুলসিরাত মানুষ তাদের আমল অনুযায়ী পার হবে। কেউ চোখের পলকে পার হবে, কেউ বজ্রপাতের মতো দ্রুত যাবে, কেউ বাতাসের মতো উড়ে যাবে, কেউ ঘোড়ার দৌড়ের মতো দৌড়াবে, কেউ হেঁটে যাবে, কেউ হামাগুড়ি দিয়ে যাবে, আর কেউ হোঁচ খেয়ে পড়ে যাবে জাহান্নামে। যারা মুমিন, অর্থাৎ যারা নামাজ রক্ষা করেছে, যাকাত দিয়েছে, রোজা রেখেছে, সৎকর্ম করেছে, তাদের জন্য পুলসিরাত সহজ হবে। আল্লাহর রহমত তাদেরকে বাতাসের মতো দ্রুত পার করে দেবে। কিন্তু যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, নামাজ ছেড়ে দিয়েছিল, মানুষের হক নষ্ট করেছে, তাদের জন্য পুলসিরাত হবে ভয়ঙ্কর। তাদের পা কাঁপতে থাকবে, হুক তাদের ধরে ফেলবে, আর তারা পড়তে থাকবে জাহান্নামের আগুনে। পুলসিরাত পার হওয়ার সময় মানুষের চিৎকারে আকাশ কাঁপিয়ে তুলবে। কেউ কাঁদবে, কেউ সাহায্য চাইবে। তখন প্রতিটি নবী শুধু একটি বাক্য বলবেন, হে আল্লাহ, নিরাপদে পার করো, নিরাপদে পার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পুলসিরাতের ওপরে প্রথমে আমি দাঁড়িয়ে থাকব, আর আমার উম্মতের জন্য আমি দোয়া করব, হে আল্লাহ, তাদের বাঁচিয়ে দাও, তাদের বাঁচিয়ে দাও। মুনাফিকদের পরিণাম। পৃথিবীতে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরআন ও হাদিসের বিধান অনুসারে জীবন পরিচালনা করেছে, তারা সহজেই সে ভয়ঙ্কর পুলসিরাত অতিক্রম করে জান্নাতে পৌঁছতে সক্ষম হবে। কিন্তু মুনাফিক ও পাপী বান্দারা সে পথ অতিক্রম করতে পারবে না। তারা পুলসিরাত থেকে পড়ে গিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে পুলসিরাতের ওপর অতিক্রম করতে বলা হবে। তখন অপরাধীরা পুলসিরাতের দুই প্রান্তে জাহান্নামের অতলে একজনের ওপর আরেকজন পড়ে যেতে থাকবে। এভাবে জাহান্নামের শয্যা রচিত হতে থাকবে। পরে গুনাহগার ইমানদারদেরও গুনাহ অনুপাতে জাহান্নামের শাস্তি ভোগ করার পর জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আর মুনাফিকরা চিরকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। সর্বশেষ পুলসিরাত অতিক্রমকারী। সবশেষে যে পুলসিরাত অতিক্রম করবে তার ব্যাপারে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর তোমাদের সর্বশেষ ব্যক্তি পেটে ভর করে করে পুলসিরাত অতিক্রম করবে। সে বলতে থাকবে, হে রব, আমাকে এত বিলম্ব করানো হলো কেন? তখন আল্লাহ বলবেন, আমি কেন তোমাকে বিলম্ব করাব? তোমাকে তো তোমার আমল বিলম্ব করিয়েছে। হে আল্লাহ, আপনি আমাদেরকে উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দিন, তাদের মধ্যে যারা সবচেয়ে দ্রুত গতিতে পুলসিরাত পার হবে। আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দিন, তাদের মধ্যে সবচেয়ে বেশি নূর
ও সবচেয়ে বেশি আলো প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দিন। আমিন।